আসসালামু আলাইকুম টু এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ সুমন আপনাদের সামনে আরও একটি সুন্দর ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। তো আমি যখন ম্যাথসগুলো একটু অ্যানালাইসিস করতে যাই, যেই ম্যাথগুলো সামনে আসে আইবিএ ফলো করে অথবা এমসিকিউ স্টাইলের আর কি, লাইক হচ্ছে এমসিকিউতে তো আর ক্যাশ ফ্লো বা বড় বড় কোনো ম্যাথ দেওয়া যায় না, ইনকাম স্টেটমেন্টটা তুলে দেওয়া যায় না। শর্টকাটসে যে ম্যাথগুলো খুব বেশি পরিমাণ ফলো করে আইবিএ, বুয়েট এবং অন্যান্য যে ফ্যাকাল্টিসগুলো এফবিএস, তো শর্টকাট যে ম্যাথসগুলো ফলো করে সেগুলো থেকে আমি চাচ্ছি আর কি আপনাদের জন্য অর্গানাইজ করার চেষ্টা করতেছি। তো আজকেও আমরা একটা পার্ট ইনভেন্টরি ভ্যালুয়েশনের উপর কিছু ম্যাথ সলভ করব, এমসিকিউস অন ইনভেন্টরি ভ্যালুয়েশন। তো প্রশ্ন আমরা পড়ি, শুরু করা যাক। এ কোম্পানি পারচেজড ইনভেন্টরি ফর টাকা 10,000। আনসার এখানে দেওয়া আছে, আমরা ম্যাথসগুলো সলভ করে দেখব আনসার ঠিক আছে নি। এ কোম্পানি purchased inventory for taka 10,000. Later, they found that 10% of inventory was damaged and unsellable. What is the value of inventory available for sale? IAS2 এর মতে IAS2 এর মতে ইনভেন্টরি অথবা এন্ডিং ইনভেন্টরি অথবা আমার হাতে যেটা থাকবে ইনভেন্টরি, যেটাকে বলি মজুদ পণ্য, এটার ভ্যালুস হবে কি, যেটা সব থেকে কম। এটা হচ্ছে কনজারভেটিজম প্রিন্সিপাল নীতির অনুযায়ী, কনজারভেটিজম প্রিন্সিপাল নীতি অনুযায়ী, মানে কনস্ট্রেন্ট। এটা হচ্ছে হিসাব বিজ্ঞানের একটা সীমাবদ্ধতা, যে আপনারা মজুদ পণ্য সবসময় কম দেখাবেন, খরচ সবসময় বেশি দেখাবেন, লাভ সবসময় কম দেখাবেন। IAS2 মতে আমাদের যে ভ্যালুটা হিসাব ইনভেন্টরি, যে জিনিসটা, যে টেকনিকটা ফলো করলে ইনভেন্টরিটা কম দেখানো হবে, সেটাই আমরা ধরবো আর কি, কম ভ্যালুটা ধরবো। তো আমার এখানে পারচেসড আছে 10,000, ঠিক আছে। এর মধ্যে 10% হচ্ছে আমার ইনভেন্টরি ড্যামেজ হয়ে গেছে। তো এই ড্যামেজটা আমি অস্বাভাবিক ক্ষতি হিসাবে বাদ দিয়ে দিব। তো 10,000 টাকা 10% আমরা জানি 10% ইকুয়ালস টু 1,000। এই 1,000 টাকা বাদে আমি 9,000 টাকা শো করব এন্ডিং ইনভেন্টরি ভ্যালু হিসাবে। আমরা পরের প্রশ্ন শুরু করি। তো এখানে দেখি, ইফ এ কোম্পানি ইউজেস ফিফো মেথড, হোয়াট উড বি দ্য কস্ট অফ গুডস সোল্ড ফর 100 ইউনিট ইফ দ্য পারচেস প্রাইস ওয়ার 10, 12 অ্যান্ড 15। কথাটার মানে হচ্ছে, আমি যদি এখন চিন্তা করি ফিফো মেথড, ফার্স্ট ইন ফার্স্ট আউট, ফিফো গেল। এখন দুইটা টার্ম, এই যে ম্যাথগুলো ইনভেন্টরি ভ্যালুয়েশনে দুইটা টার্ম আমাদের অ্যাট এ টাইম মনে রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু অঙ্ক সলভ করা পসিবল না। সেটা হচ্ছে ইনভেন্টরির ভ্যালু, আরেকটা হচ্ছে COGS, কস্ট অফ গুডস সোল্ডের ভ্যালু। ইনভেন্টরির ভ্যালু এক আর কস্ট অফ গুডস সোল্ডের ভ্যালু কিন্তু একরকম হবে না। আচ্ছা, এখানে আমার 100 ইউনিট যদি আমার কস্ট অফ গুডস সোল্ড বললে, মানে যে জিনিসটা চলে যাবে, এগুলো পারচেস প্রাইস আর কি, যে পণ্যটা চলে যাবে সেটাই কি, সেটার ক্রয় মূল্যটাই আমার কস্ট অফ গুডস সোল্ড। তা 100 ইউনিট আমার চলে যাবে ফিফুতে, ফার্স্ট ইন ফার্স্ট আউট, প্রথমেই চলে যাবে। তাহলে আমার 100 ইন্টু 10 সমান 1,000 টাকা হচ্ছে আমার কি
COGS। আনসার হচ্ছে কি এটা। কিন্তু এই প্রশ্নে যদি আমাকে যদি বলে COGS বের করে, এন্ডিং ইনভেন্টরি ভ্যালুটা যদি বের করতে বলে, এন্ডিং ইনভেন্টরি ভ্যালুটা যদি বের করতে বলে, তাহলে দেখেন আমার যদি এন্ডিং ইনভেন্টরি ভ্যালুটা বের করতে বলে, তাহলে লেটেস্ট প্রাইসে এন্ডিং ইনভেন্টরি হবে। আগের পণ্যগুলো চলে যাবে, পরের পণ্যগুলো থাকবে। পরের পণ্যগুলো থাকলে আমার যে 100 ইউনিট ইন্টু 15, এই 1500 টাকা হবে কি আমার এন্ডিং ইনভেন্টরির ভ্যালু। এটা একটু মনে রাখতে হবে। 3 নম্বর প্রশ্নটা, বিজনেস হ্যাড বিগিনিং ইনভেন্টরি হচ্ছে 5000, পারচেস হচ্ছে 20000, এন্ডিং ইনভেন্টরি হচ্ছে 4000। হোয়াট ইজ দ্য কস্ট অফ গুডস সোল্ড? প্রশ্নগুলো খুব সহজ, বেসিক থেকে দেওয়া, বাট পরীক্ষার হলে এই বেসিক জিনিসটা, এই সহজ জিনিসটা কিন্তু একটু কঠিন হয়ে যায়, আমরা এটা সবাই জানি। সেই জন্য বেসিক থেকে যেন প্রত্যেকটা প্রশ্ন আমরা সলভ করতে পারি, সেই জন্যই কি এই প্রশ্নগুলো অনুশীলনে নিয়ে আসা। তো আমরা জানি বিগিনিং ইনভেন্টরি 5000 যোগ পারচেস হচ্ছে 20000। এই যে অ্যামাউন্টটা, এটা হচ্ছে কস্ট অফ গুডস অ্যাভেলেবেল ফর সেল, কত? 25000 টাকা। ঠিক আছে, এই 25000 টাকা হচ্ছে আমার কস্ট অফ গুডস সোল্ড। তো এখান থেকে আমি কি বাদ দিব? এন্ডিং, সরি, কস্ট অফ গুডস অ্যাভেলেবেল ফর সোল হচ্ছে 25000 টাকা। আমি এটা থেকে এন্ডিং ইনভেন্টরি বাদ দিব, বাদ দিয়ে যে টাকাটা থাকবে এটাই হলো আমার কস্ট অফ গুড সোল্ড। ঠিক আছে, এটা এই যে টাকাটা থাকবে সেটাই আমার হবে কস্ট অফ গুডস সোল্ড, 21000 টাকা। এই যে আনসার হচ্ছে কি বি। এরপর একটা থিওরিটিক্যাল প্রশ্ন, আন্ডার লিফু মেথড হুইচ ইউনিটস আর কনসিডার্ড সোল্ড ফার্স্ট? কনসিডার্ড সোল্ড ফার্স্ট, নতুন পণ্যগুলো কিন্তু আমার আগে বিক্রি হবে, দ্যাট মিনস লাস্ট ইন ফার্স্ট আউট। তো লাস্ট ইন ফার্স্ট আউট মানে নতুন পণ্যগুলো, নতুন পণ্যগুলো মানে রিসেন্ট পণ্যগুলো। দ্যাটস ওয়াই আমরা কি করব? সোল্ড ফার্স্ট কোনটি বিক্রি করব? দ্য মোস্ট রিসেন্টলি পারচেস ইউনিট। এটাই কি লিফু মেথডের মূল কথা। আরেকটা হচ্ছে 5, এক কোম্পানি হ্যাজ অ্যান এন্ডিং ইনভেন্টরি অফ টাকা 500 ইউনিট, 500 ইউনিটের সমাপনী মজুত পণ্য, অ্যান্ড দ্য ইউনিট কস্ট ইজ 10 টাকা। 10 টাকা হচ্ছে ইউনিট কস্ট। ইফ মার্কেট ভ্যালু হচ্ছে 8 টাকা, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এন্ডিং ইনভেন্টরি আন্ডার দ্য লোয়ার অফ কস্ট অর মার্কেট রুলস? লোয়ার অফ কস্ট অ্যান্ড মার্কেট রুলস কথাটার মানে হচ্ছে আমার এন্ডিং ইনভেন্টরি ইউনিট আছে 8 টাকা, তো আমি কিনছি হচ্ছে 10 টাকা করে, কিন্তু মার্কেট ভ্যালু আছে 8 টাকা করে। তো এই যে IAS 2 এর মধ্যে কি এন্ডিং ইনভেন্টরি ভ্যালুটা যেটা কম সেটা ধরতে হবে, যেটা কম সেটা ধরবো। ঠিক আছে, তো আমার 8 টাকা করে পার ইউনিট, 500 ইউনিট, 5 8 40, এই 4000 টাকা হচ্ছে কি আমার এন্ডিং ইনভেন্টরির ভ্যালু। Which inventory method result highest cost of goods sold during the period of rising prices? কথাটা একটু আমরা মনোযোগ সহকারে বুঝবো। আচ্ছা, কস্ট অফ গুডস সোল্ড বলছে, তো একটা জিনিস আমরা অঙ্ক করে সেটা মনে রাখতে পারি যে ইনভেন্টরির ভ্যালুটা বা এন্ডিং ইনভেন্টরি ভ্যালুটা ফিফুতে বেশি, লিফুতে কম, আর অ্যাভারেজে মাঝামাঝি। এই কনসেপ্টটা কিন্তু আমরা সবাই বুঝি। এটা কি এন্ডিং ইনভেন্টরি। তো এন্ডিং ইনভেন্টরি যদি বেশি হয় তাহলে আমার কস্ট অফ গুডস সোল্ড কিন্তু কম হবে, আর কস্ট অফ গুডস সোল্ড এন্ডিং ইনভেন্টরি যদি কম হয় তার মানে আমার কস্ট অফ গুডস সোল্ড বেশি হবে। কথাটা আরেকটু যদি আমি প্র্যাকটিক্যালে যাইতে চাই,
আমরা কি করি, ধরি ফিফো, ফিফো লিফো, আমরা দুটা কনসেপ্ট আছে। এখন এন্ডিং ইনভেন্টরি ভ্যালুটা হচ্ছে আমার এখানে 100 আর এখানে 80। তো এটা আমি কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল থেকে লাইক হচ্ছে আমি 150 থেকে আমি বাদ দিয়ে COGS বের করব। তো আমি যদি 100 বাদ দেই তাহলে আমার ভ্যালুটা হবে 50, আর যদি 80 বাদ দেই তাহলে আমার ভ্যালুটা হবে 70। বলছে কস্ট অফ গুডস সোল্ডটা হাইয়েস্ট, বেশি হবে কোনটাই, লিফুতে। এভাবে মনে রাখতে হবে। A company that uses the periodic inventory system makes a physical count of inventory at the end of the period. What is the primary reason this account? মানে at the periodic inventory কনসেপ্টটা হচ্ছে at the end of the period আমি আমার ইনভেন্টরিটা আপডেট করব। তো সেক্ষেত্রে আমার এটা কারণটা কি হইতে পারে? তো এটার একটাই কারণ, at the end of the পিরিয়ডে আমার ডিটারমাইন দ্য ভ্যালু এন্ডিং ইনভেন্টরি ভ্যালু, এন্ডিং ইনভেন্টরি ভ্যালুটা বের করাই হচ্ছে আমার মেইন কাজ। এজন্য আমি পিরিয়ডিক মানে এই পিরিয়ড শেষে বা পিরিয়ড শেষের দিকে আমরা হিসাবটা করে থাকি আর কি, ফিজিক্যাল কাউন্ট করে থাকি। এরপরের কোশ্চেন, হুইচ ইনভেন্টরি ভ্যালুয়েশন মেথড প্রোভাইডস এ ব্যালেন্স শিট ইনভেন্টরি অ্যামাউন্ট বেসড অন দ্য মোস্ট রিসেন্ট কস্ট? মোস্ট রিসেন্ট কস্ট হচ্ছে হুইচ ইনভেন্টরি ভ্যালুয়েশন মেথড প্রোভাইডস এ ব্যালেন্স শিট ইনভেন্টরি অ্যামাউন্ট বেসড অন দ্য মোস্ট রিসেন্ট কস্ট। আচ্ছা, ইনভেন্টরি মানে আমি বুঝাচ্ছি এখানে হচ্ছে একটা জিনিস আমাদের খেয়াল করতে হবে। ইনভেন্টরি দিয়ে বুঝাই শেষে যে পণ্যগুলো থাকে, শেষে যে পণ্যগুলো থাকে সেগুলো হচ্ছে কি ইনভেন্টরি ভ্যালুয়েশন। ফিফু মানে আগের পণ্যগুলো চলে যাবে, মানে প্রিভিয়াস পণ্যগুলো চলে যাবে, তাহলে থাকবে কি শেষের পণ্যগুলো। এই শেষের পণ্যগুলো থাকবে বলে এন্ডিং ইনভেন্টরি ভ্যালুটা শেষের পণ্যগুলো দিয়ে হয় ফিফুতে, আর লিফুতে হয় প্রথমের পণ্যগুলো দিয়ে। এটাই বলতে যাচ্ছে এখানে। ইন পিরিয়ড অফ ইনফ্লেশন হুইচ ইনভেন্টরি ভ্যালুয়েশন মেথড উইল প্রডিউস দ্য হাইয়েস্ট নেট ইনকাম? আমার ফিফুতে এন্ডিং ইনভেন্টরির ভ্যালুটা বেশি হবে, আর এন্ডিং ইনভেন্টরি ভ্যালুটা যদি ফিফুতে বেশি হয় তাহলে সিওজিএসটা কম হবে, আর সিওজিএসটা যদি কম হয় তাহলে নেট ইনকামটা বেশি হবে। এটা হচ্ছে চেইন ইফেক্ট, সোজা কথা। এক কোম্পানিজ কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে 7,000 টাকা। ইটস অ্যাভারেজ ইনভেন্টরি ইজ টাকা এত। হোয়াট ইজ দ্য ইনভেন্টরি টার্ন ওভার রেশিও? ইনভেন্টরি টার্ন ওভার রেশিও ইজ কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড বাই অ্যাবিজি অ্যাভারেজ ইনভেন্টরি। তো এটা খুব সহজ একটা অঙ্ক। 7,000কে 1,000 দিয়ে ভাগ দিলে যা থাকে সেটা ইনভেন্টরি টার্ন ওভার যেহেতু 7 টাইমস হবে। আচ্ছা, 7 টাইমস হবে। A company uses a periodic inventory system. What amount is debited when the inventory is purchased? ইনভেন্টরি যদি আমি, ইনভেন্টরি মানে কি পণ্যটা আমি বিক্রয় করব, পণ্য বিক্রি করলে আমি ইনভেন্টরি তো লিখবো না, লিখবো পারচেস অ্যাকাউন্ট ডেবিট, আর যেটা দিয়ে কি ক্রয় করি সেটা হচ্ছে ক্রেডিট। আচ্ছা, অঙ্কগুলো একটু উল্টাপাল্টা হয়ে গেছে, আমরা একটু। আচ্ছা, এখন নেক্সট প্রশ্ন। নাম্বারিংগুলো একটু প্রবলেম হচ্ছে, এটা আপনারা একটু বুঝে নিন, আমরা অঙ্ক করে সলভ করে যাই। আনসার যেহেতু সাথে সাথে আছে সমস্যা হবে না ইনশাল্লাহ। ইফ এ কোম্পানি বিগিনিং ইনভেন্টরি কত 3,000,
পারচেস হচ্ছে 10,000, এন্ডিং ইনভেন্টরি এত, কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল, এই আইবি এই পাকনামিটা করে এই যে 2,000 টাকা এক্সট্রা ইনফরমেশন দিয়ে রাখছে, যেটা হচ্ছে আমাদের দরকার নাই। 10,000 আর 3,000 আর 10,000 সমান সমান 13,000 টাকা হচ্ছে কি আমার কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল গেল। In which inventory costing method assume that cost is the earliest good purchase are the first to be recognized as the cost of goods sold, মানে প্রথম যে পণ্যগুলো আমার থাকবে, আগের যে পণ্যগুলো সেগুলোকে আমি বিক্রি করে কস্ট অফ গুডস সোল্ডে দিয়ে আসবো, সেটাকে বলা হচ্ছে কি ফার্স্ট ইন ফার্স্ট আউট অথবা ফিফো মেথড। A company uses a perpetual inventory system and purchase inventory on account এত টার্মস হচ্ছে 210 net 30. If the company pays within the discount period, cost of inventory হবে 2% বাদে, যেহেতু উইথিন দ্য পিরিয়ড বলছে সেহেতু 2% বাদে, তাই আমার এখানে 5,000-এর 2% কত 100, তাহলে আমার কত থাকে 4,900 টাকা। আনসার হচ্ছে বি হচ্ছে আমার কস্ট অফ ইনভেন্টরি উইল বি 4,900। নেক্সট প্রশ্ন, হোয়াট ইজ দ্য গ্রস প্রফিট ইফ সেলস আর 10,000 and কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে 60,000? 1 লাখ থেকে একদম বেসিকের কোশ্চেন, কথাটা হচ্ছে মাথাটা যেন ঠিক থাকে, আমরা যেন 100 আনসার করে আসতে পারি, সেই জন্য আর কি। কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে 60,000 টাকা, আমার সেলস হচ্ছে 1 লাখ, বাদ দিলে 40,000 টাকা হচ্ছে আমার কি গ্রস প্রফিট অথবা প্রফিট। কোম্পানিজ বিগিনিং ইনভেন্টরি হচ্ছে 6,000 টাকা, পারচেস হচ্ছে এত, এন্ডিং ইনভেন্টরি এত, কস্ট অফ গুডস সোল্ড 6 8 14 20, 20 থেকে 5,000 বাদ দিলে 15,000 হচ্ছে আমার কি কস্ট অফ গুডস সোল্ড। A company uses perpetual inventory system, sell inventory on account for 5,000 with cost of এত টাকা. What is the journal entry made to the record cost of goods sold? কথা হচ্ছে কোম্পানি uses a perpetual inventory system. আচ্ছা, on account for সহজ 5,000 টাকা with a cost of 3,000 with journal entry made to the record of cost of goods sold. কস্ট অফ গুডস সোল্ড যখন রেকর্ড করতে যাবো তখন আমি খরচ হিসাবে দেখাই দিব ডেবিট কস্ট অফ গুডস সোল্ড টাকা 3,000, ক্রেডিট আমার ইনভেন্টরি। ঠিক আছে, সি আনসার। A company's ending inventory is understated by 2,000. What will be effect of net income? এন্ডিং ইনভেন্টরিটা আমি কম দেখালে, এন্ডিং ইনভেন্টরি আমি কম দেখালাম, এন্ডিং ইনভেন্টরি কম দেখালাম মানে কস্ট অফ গুডস সোল্ড আমি বেশি দেখালাম, কস্ট অফ গুডস সোল্ড আমি বেশি দেখালাম মানে নেট ইনকাম আমি কম দেখালাম। আনসার হচ্ছে বি। এ দেখেন 18 আনসার কি বি, আন্ডারস্টেটেড বাই যত টাকা আছে তত টাকা। হুইচ ইনভেন্টরি মেথড রেজাল্ট এজ এ ট্যাক্স অ্যাডভান্টেজ ডিউরিং দ্য পিরিয়ড অফ রাইজিং প্রাইস? ট্যাক্স অ্যাডভান্টেজ হচ্ছে লিফু। লিফুতে হচ্ছে আমার এন্ডিং ইনভেন্টরি ভ্যালুটা কম দেখায়, এন্ডিং ইনভেন্টরি ভ্যালু কম দেখাতে আমার কস্ট অফ গুডস সোল্ড বেশি দেখায়, কস্ট অফ গুডস সোল্ড বেশি দেখানোর কারণে আমার নেট প্রফিটটা অথবা প্রফিটটা কম দেখায়, আর প্রফিট কম দেখালে আমার ট্যাক্স বেনিফিট পাওয়া যাবে, সোজা কথা। দ্য লাস্ট কোয়েশ্চেন হচ্ছে, ইফ এ কোম্পানি সুইচেস from LIFO to FIFO in a period of rising price, what will be the net income? ওই যে বললাম ফিফোতে আমার এন্ডিং ইনভেন্টরির ভ্যালুটা বেশি থাকার কারণে কস্ট অফ গুডস সোল্ডটা কম থাকে,
এন্ডিং ইনভেন্টরি বেশি থাকার কারণে কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল থেকে বেশি টাকা বাদ যায়। তো আমার সেজন্য কস্ট অফ গুডসুলটা কম থাকে। তো কস্ট অফ গুডসুলটা কম থাকাতে আমার ইনকামটা বেশি থাকে। তো আমি যখন লিফু থেকে ফিফুতে কনভার্ট করব, দেন দ্য নেট ইনকাম উইল কি ইনক্রিজ হবে। এই হচ্ছে আনসার। অ্যান্ড আলহামদুলিল্লাহ আপনাদের কাছে এই জিনিসটা শেয়ার করতে পারছি। আজানও দিয়ে দিছে, দোয়া করবেন, ভালো থাকবেন সবাই। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হওয়ার আগ পর্যন্ত টিল দেন, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে ইনশাল্লাহ পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।